অনেক সময় লসেও বেশি, চালান দেখবেন অনেক সময় লসেও বেশি। একটা চালান দেখেন তো লস, আপনার কাছে পুরস্কার দেওয়া যাবে। একটা চালান দেখেন লস হয়েছে, এই যে যত 28-28 আছে সব অনেক সময় পুরস্কার দিয়ে যাব। আপনি একটা চালান দেখেন, মানুষ তো ব্যবসা করে স্যার লাভের আশা। অনেক সময় দেখা গেল মোকামে বাড়ছে, আমরা 2 টাকা 1 টাকা বাড়াইয়া বেশি, অস্বীকার করার কিছু নাই। আপনার এই যে মুদাসসির মেলে করছে 250 টাকা পড়ে স্যার। আমরা তো এই উছিলাই চলি, দেখা গেল বছরে 1-2 বার বাড়ে স্যার, 1 টাকা 2 টাকা 5 টাকা বাড়াইয়া বেশি। তো 5 টাকা আপনার হাজার বস্তায় তো আর স্যার লাভ হয় না। হাজার বস্তা 5 টাকা করে বাড়িয়ে দিলেন না, আপনার বক্তব্য অনুযায়ী তাহলে কত কোটি টাকা বেড়ে যায়? দেখেন 50 পদের চাল আছে, এক পদ মিনি কেটার এইটাই অন্য ডিপার্টমেন্ট খাতাপত্র লিখিবি দেই কাগজগুলো সব খাতাপত্র বার করে দিই স্যার, না লেখা তো লাভ করা যায় না। অনেক সময় দেখা গেল স্যার, একটা ধরেন আপনি একজন ব্যবসায়ী, আপনি ধরেন এই মালটা সিজনে রাখলেন 3 টাকা কেজি, দেখা গেল 2 মাস পর 5 টাকা হইলো স্যার, আপনি কি করবেন না? চালের দাম কমে, আমি তো আর স্টকার না, আমার তো 6000 মেট্রিক টন আর অনুমতি আছে, আমি তো হেডে ওরাই। কতদিন রাখতে পারবেন লেখা আছে আপনার? হয়তো 3 মাস। আমি তো 3 মাসের বেশি রাখি না স্যার। স্যার আমরা আনি বেশি 3 মাস যদি আপনি রেখে দেন না, 3 মাস সবাই যদি 3 মাস করে চাল যদি বন্ধ করে রাখে, 600 বস্তা চাল হইছে স্যার। আপনি তো লাস্ট রেটটা দেখলেন, এইটা দেখা গেছে এই 80 টাকা পড়ছে, আপনি ওই তারিখের দেখেন 80 টাকাও বিক্রি আছে, 79 টাকাও আছে। সমস্যা আছে আরেক জায়গায়, সেটা হচ্ছে যে কোন চাল আসছে, কত বস্তা, 25 কেজির বস্তা না 50 কেজির বস্তা, সে কোনো আইডেন্টিফিকেশন নেই এখানে। এভারেজ আপনি 50 শুনেন 25 বেশি আছে, 50 কেজির বস্তা আপনি বস্তা বস্তার মধ্যে আছে, এটার মধ্যে লেখা আছে মানে কত বস্তা বড় কত বস্তা ছোট, এই টোকাটার মধ্যে লেখা আছে। এটার মধ্যে টোটাল স্টক, এটা হলো টোটাল হিসাবটা, এটা হচ্ছে স্টক, এইটা স্টক। আর ওটার মধ্যে আমরা লিখি যে এটা বড় ছোট আলাদা আলাদাই লেখা আছে। শুনুন, আপনার 2টি অপরাধ আমরা দেখতে পাচ্ছি, 3টি অপরাধ। একটা হচ্ছে মূল্য তালিকা আপনি দেননি, মূল্য তালিকায় সবটা দিতে পারি, সবগুলো দেন কারণ নেই, সবগুলোর নাম নেই, সবগুলো দিতে পারি। তাহলে ইনস্ট্রাকশন হবে আমাদের যে ওই এখানে ওই যে আপনার অনেক জায়গা আছে, এই ওয়ালে দিতে পারবেন ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কত, প্রত্যেকটা চালের নাম, ক্রমিক নাম্বার থাকবে, চালের নাম, ক্রয় মূল্য এত, বিক্রয় মূল্য এত, স্পষ্ট লিখে দিতে হবে। প্রতিদিন আপডেট করবেন। ক্রয় মূল্য যদি কমে যায় আপনি কমিয়ে দিবেন, যদি কোনো কারণে বৃদ্ধি পায় তাহলে স্বাভাবিকভাবে ওইটাই লিখবেন। এটা প্রত্যেকটা চালের নাম এখানে ওইখান থেকে এই পর্যন্ত নিচে দিলে যথেষ্ট অ্যাকোমোডেশন হবে। আমার কথা শেষ হয়নি তো, জি বলেন। এই যে দ্বিতীয় যেটি আমরা দেখলাম, এখন আমি যা বলি আপনি জাস্ট এইটুকু দেন ব্যাখ্যা, তাহলে আমরা ক্লিয়ার হবে যে আসলে আমরা ঠিক আছি না আপনি ঠিক আছেন। না, ভুলত্রুটি তো আমাদের হয়, আমরা ব্যবসা করি, আমি আপনার সাথে কোনো তর্কে জড়াবো না। আমাদের ভুলত্রুটি আপনি ধরলে আপনি ভুল না, আপনি আমার দাম বেশি নিচ্ছেন। আমার একা না, 100 জনের ভুলও যদি যান আপনি একই ভুল পাইবেন, আমারও তাই পাইবেন। আমি দুধে দোয়া তুলছি, আমি ব্যবসা করে ভাত খাইতে হবে, ঠিক আছে? মানুষ ম্যাজিস্ট্রেট দেখলে পলাই যায়, আমি কইছি আমি আর পলাম না, ঠিক আছে? আমার সিলকালা করার দরকার। ওনারা কি, ওনারা এখানে আসছেন কেন বলেন তো দেখি? লোকজন এখানে সবাই ব্যবসায়ী না, আপনাদের কমিউনিটির লোকজন, দোকান ছেড়ে এখানে আসছেন কেন? ওনাদের সবাইকে যেতে বলেন, চলে যাক, নিজ নিজ প্রতিষ্ঠানে যাক। এখানে কাজ নেই, আপনারা ব্যবসা প্রতিষ্ঠানে চলে যান। আমরা যেটি পেলাম যে আপনার স্টক রেজিস্টারটা যথাযথ হয়েছে কিনা আপনি বলেন তো। আমাদের ভুল একটাই, আমরা বড় ছোট এই টোকাটার মধ্যে আলাদা লেখছি, এইখানে আলাদা লেখিনি। আমাদের ভুল হলো এইটাই। স্টক রেজিস্টারটা কোনটা? এই যে এইটা, ওটা বাদ দেন, ওটা রাখেন, ওটা আপনাদের বোঝার জন্য। এটা হয়নি, জি। এটা আপনার ওই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত চলে আসবে তথ্য, 2 পৃষ্ঠা মিলে একটা হবে, বুঝেছেন না? তাহলে কি হবে, ছোট বড় কত রেটে কিনেছেন সেই তথ্য এখানে থাকবে। এবং আরেকটি সমস্যা আছে, আপনি ওইখানে তো আপনি যেতেই দিচ্ছেন না আমাকে। মনে করেন 600 বস্তা নিলেন চাল, নাজির, রশিদের, মুদাসসির হোক, রশিদ হোক, XYZ, পালকি,
তো এই 600 বস্তা কি আপনার কাছে এটাই থেকে গেল না বিক্রি করলেন? কত বস্তা বিক্রি করলেন আজকে? 100 বস্তা। 100 বস্তা যদি তাহলে 500 বস্তা থেকে গেল। আপনি মনে করেন 500 রইল। শোনেন, আমি তো আলাদা আলাদা করি না, আমি সব চাল মিলা যদি 50 বস্তা বিক্রি হয় 50 বস্তা টোটাল মিলা মাইনাস করি। 100 বস্তা বিক্রি হলে 100 মাইনাস করি, 500 মাইনাস হলো টোটাল কত বস্তা আইলো, কয় পদলে এটাও যদি করেন তাহলে 50 কেজির কতগুলো থাকলো, 25 কেজির কতগুলো আজকে থাকলো, বিক্রি হয়েছে মনে করেন সকালবেলা সেগুলো আলাদা করতে হবে। এই দেখেন টোটালে আজকে আপনি বলছেন এভারেজ তো হবে না, এভারেজ হবে না। তাহলে এভারেজ আপনাকে আমি 25 কেজি দাম দিয়ে 50 কেজি সবগুলো নিয়ে চলে যাই, দিবেন আপনি? দিবেন না, দিবেন না, এভারেজ হয়ে যায়। এই দেখেন আমরা সারা দিনে কয়টা বেচি, মেশিন টিপা এই কয় বস্তা বেচছি, এত বাসন মানি এত টাকা বিক্রি, এই কয় বস্তা বিক্রি হয়েছে, এই কয় বস্তা আমদানি হয়েছে, এই কয় বস্তা আমরা বিক্রি মাইনাস করি। কইরা আবার যেটা এখানে কি লেখা আছে বললেন? কয় বস্তা বিক্রি হয়েছে? এটা কয় বস্তা বিক্রি হয়েছে দেখেন, এটা বুঝাই দিই। এই বিছানা এটা হলো আপনার, হ্যাঁ, এটা কি কোন আমি এটাই বুঝিয়ে দেন আপনি। না এটা কি এটা এটা হলো বাসন কমিশন। বস্তাটা যে বেচছি এটা এটা হলো এই যে এটা কি লেখা আছে? 815 বস্তা। আজকে ওই যে যে বিক্রি, এই ডেটে লেখা 815 আছে, বস্তা বোঝা বেচছি। যায়? এত কাটাকাটি করছেন, কিছু বোঝা যায় না তো, অন্য কেউ বুঝবে। ঠিক আছে, উনি ওই যে- লাগছে উনি ওই বলছেন যে একটা গোনা গিয়ে ভুলেছিল, পরে আবার 815 বস্তা বিক্রি করছেন। এখন আমরা থামেন পুরাটা কাটতে আপনি উপরে ফেরেস থামেন। 815 বস্তা ধরলাম, জি এটা 50 কেজির বস্তা কয়টা বিক্রি করছেন? 25 কেজির কয়টা বস্তা বিক্রি করছেন? ওইটা আলাদা করে এটা আলাদা করে দিয়েছে। এভারেজ লিখে গেছি এবার আবার এভারেজ কত টাকা বিক্রি করছে ওইটা লিখছে। ঠিক আছে, মনে করেন আজকে ছোট বড় আমরা আর আলাদা করি না, ছোট বড় 300 টোটাল বস্তা কত আইছে, টাকা বিক্রি করছে? 300 বস্তা ওই লেখছি টাকাটা যোগ লিখ। করছি, 250 হিসাবের বস্তা জন্য। বেচছি, 250 বস্তা আপনি এখন কি কারেকশন হতে চাচ্ছেন না এইভাবে এভারেজে চলে যাবেন? এভারেজ না, আমি আপনি যেভাবে বললে যাবেন ওইভাবে লিখতে হবে। আমাদের বক্তব্য স্পষ্ট, সেটি হচ্ছে জি 50 কেজির জি তথ্য থাকবে। জি মনে করেন 1000 বস্তা আপনি চাল কিনেছেন আজকে, জি বিক্রি করলেন 600 বস্তা, তাহলে কয় বস্তা থাকবে? 400। 400 ওই 400 বস্তা দিন শেষে থাকবে কয় কেজির? 50 কেজি। 50 25 কেজি কিনেছেন 2000 বস্তা, 2000 বস্তা, তাহলে 2000 বস্তার 1500 বস্তা হয়তো বিক্রি করলেন। 500 বস্তা রইল, 500 আগের বস্তা রইল। সাথেই 500 যোগ হবে। হ্যাঁ, ওই 25 কেজির একসাথে থাকবে, আচ্ছা, আলাদা বড় ডিআইপি আলাদা থাকবে না। করা যাবে। এবং তার কত দামে কিনেছে সেই তথ্য এখানে থাকবে। জি আপনি সেই তথ্য এখানে দিচ্ছেন না তো। চালান নাম্বার, কোন চালানে কিনেছেন সে চালান এখানে নাম্বার দেওয়া থাকবে, তারিখ দেওয়া থাকবে, তাই না? জি কোনো তথ্যই তো আপনার কাছে যথাযথ নেই। আগের দিনেরটা পরের দিন, পরের দিনের সাথে আগের দিন, পরে দেখা যাচ্ছে যে মিল নেই। এইটা খালি গাড়িটা ঠিক আছে, ছাইড়া কিন্তু ওই যে- দেখা গেল এক এবং- সময় 2 দিন পরে গাড়ি আসে, দেখার 2 দিন দরকার আগে নেই। আসে, আসুক, এই সমস্যা নেই। বেশ কম। এছাড়া আপনি কোনো বেশ কম চালানের সাথে আপনি প্রাপ্তির তারিখ এত, এখানে লিখবেন প্রাপ্তির তারিখ এত, চালানের তারিখ এত। প্রাপ্তির তারিখ হইতে ওইটার মধ্যে সব লিখে রাখি। এটা তো মনে করেন আমাদের শুধু স্টকটা আর ওই যে টাকার যে ব্যাপারটা স্যার আমরা সবটা মালটা এটার বুঝে মধ্যে পাই, এটার মধ্যে আছে। ঠিক আছে, আপনি আরো ওগুলো করেন, আমাদের আপত্তি নেই। আমাদের দেখাবেন কোনটা এই মানে একটাতে যেন সব বুঝতে পারি। স্টকটা রেট এবং এই স্টকটার সাথে আপনার চালান কপি থাকবে, আর আপনি যে চালানটা দিচ্ছেন ক্যাশ মেমো সেটা থাকলো এখানে। মূল্য তালিকায় আবার আপনি করবেন কি, ওখানে ক্রয় মূল্য এত, বিক্রয় মূল্য এত স্পষ্ট লিখে দিতে হবে। ওই মূল্য তালিকার সাথে এই স্টক রেজিস্টারের মূল্য যথাযথ হতে হবে।